প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। বেশ কিছুদিন পর আমি আবারও এসেছি আইএসসির একটি গুরুত্বপূর্ণ কবিতা শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতাটি আলোচনা করতে। আজ আমরা এই কবিতাটি আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক কবি পরিচিতি সম্পর্কে। কবি শামসুর রহমান ছিলেন বাংলাদেশের এক জনপ্রিয় কবি। 1929 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কবি পরিচিতিটা। বেশ তোমরা ভালো করে এটা একটু পড়ে নেবে। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। এখানে একটা তথ্য তোমাদের দিই, তিনি যেহেতু পেশায় সাংবাদিক ছিলেন সেহেতু তৎকালীন বাস্তব নানান ঘটনা সম্পর্কে তিনি বেশ ওয়াকিবহাল ছিলেন। আর তাঁর কবিতাতে সেই ঘটনাগুলোই কিন্তু বারে বারে ফুটে উঠেছে। এই কবিতাটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আসলে 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, ঠিক সেই সময়তে বাংলাদেশের জনগণ যে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তারা যে যে অধিকার হারিয়েছিলেন এবং যেগুলিকে কবির মনে হয়েছে স্বাধীনতার সমর্থক, ঠিক সেই রকমই নানান অভিজ্ঞতার ঘটনা, একটির পর একটি ঘটনা সাজিয়ে তিনি এই কবিতাটি ঠিক ওই সময়তেই লিখেছিলেন। এখানে আরেকটি তথ্য নেই, এই মহান কবি 2006 সালের 17ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমরা মূল কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করব। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। কবি স্বাধীনতাকে এখানে রবি ঠাকুরের কবিতার সঙ্গে তুলনা করেছেন, কারণ রবি ঠাকুরের কবিতা হলেন অজর, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। 100 বছর আগেও যেরকম আমরা রবি ঠাকুরের কবিতা গান শুনতাম, তখন সেই গানগুলো যতটা প্রাসঙ্গিক ছিল, বর্তমান জীবনেও সেই গানগুলো, সেই কবিতাগুলো ঠিক ততটাই প্রাসঙ্গিক। ঠিক তেমনি কবি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানোর সঙ্গে তুলনা করেছেন। আসলে কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি সুখের উল্লাসে উল্লসিত হয়ে উঠতেন, আর সেই উল্লাসের সঙ্গেই কবি স্বাধীনতাকে তুলনা করেছেন। এখানে আমি তোমাদের প্রথমেই বলে দিই, কবি স্বাধীনতাকে আবিধানিক অর্থে স্বয়ের অধীনতা বা সংকীর্ণ অর্থে গ্রহণ করেননি। এই কবিতায় কবি স্বাধীনতাকে এক বিস্তৃত ও ব্যাপক অর্থে গ্রহণ করেছেন। স্বাধীনতা কোনো বিশেষ বস্তু নয়, স্বাধীনতা হচ্ছে মানব জীবনে এক চলমান ভাবনা বিশেষ, যা আমাদের প্রতিটা মুহূর্তে অনুভব করায়। তাই হলো স্বাধীনতা। কবির কাছে সেটাই মনে হয়েছে এই কবিতায় তিনি সেটাই পরস্পর লাইন বাই লাইনের মধ্য দিয়ে পাঠকের সামনে তুলে ধরেছেন। পরের লাইনে, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। কবি এখানে স্বাধীনতাকে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভার সঙ্গে তুলনা করা হয়েছে। সবাই সাধারণত কি হয়, যারা বক্তৃতা দেন তারা তাদের চিন্তা, তাদের মতবাদ সেইগুলোকে জোর গলায় তুলে ধরেন, আর সেটা তুলে ধরাটাই হচ্ছে স্বাধীনতা। কারণ স্বাধীনতা থাকলে তবে সেটা তুলে ধরা সম্ভব। পরের লাইনে, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। এখানে স্বাধীনতাকে কবি কৃষকের হাসির সঙ্গে তুলনা করেছেন, কারণ কৃষক যদি ফসলের দাম পায়, তার হাসিটা কিন্তু কৃষকের কাছে স্বাধীনতার সমার্থক। পরের লাইন, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতাকে এখানে স্লোগান মুখর ঝাঁঝালো মিছিলের সঙ্গে কবি তুলনা করেছেন, কারণ মিছিল সবসময় কী করে, অধিকারের দাবি আদায়ের জন্য মিছিল করা হয়। সেই মিছিল তো স্বাধীনতারই সমার্থক, তাই কবি এখানে মিছিলকে স্বাধীনতার সমার্থকের সঙ্গে তুলনা করেছেন। পরের লাইন, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। কবি এখানে স্বাধীনতাকে
গ্রামের এক মেয়ের দুপুরবেলা সাঁতার কাটার সঙ্গে তুলনা করেছেন, কারণ তার সেই দুপুরের সাঁতার অবাধ। সে মনের আনন্দে গ্রীষ্মকালে দুপুরে সাঁতার কেটে চলে এসেছে, সে মনের আনন্দে সাঁতার কাটছে, তাই সেই সাঁতারকে কবি স্বাধীনতার সমার্থক বলে মনে করেছেন। পরের লাইন, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। এখানে কবি মজুর যুবকের বাহুর পেশির সঙ্গে তুলনা করেছেন, কারণ সেই পেশি পরিশ্রমের ফলে মজুর যুবার তৈরি হয়েছে, কারো খোসামত করে কিন্তু সে পেশি তৈরি হয়নি, তার পরিশ্রমের ফলে সেই পেশি। সেই জন্যে কবি এখানে স্বাধীনতাকে সেই পরিশ্রমের পেশির সঙ্গে তুলনা করেছেন। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক। কবি স্বাধীনতাকে এখানে মুক্তিসেনার চোখের ঝিলিক অর্থাৎ আনন্দের সঙ্গে কবি তুলনা করেছেন। পরের লাইন, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। কবি এখানে স্বাধীনতাকে মেধাবী শিক্ষার্থীর সতেজ ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ ভাষণ সাধারণত কি হয়, ভাষণে কি বলে, তার নিজের চিন্তার কথা বলে, তারা অধিকারের দাবি তোলে এই ভাষণের সঙ্গে। এখানে সেই অধিকারের দাবির সঙ্গেই, সেই ভাষণের বক্তৃতার সঙ্গেই, সেই ভাষণের গভীর অর্থের সঙ্গেই কবি স্বাধীনতাকে তুলনা করেছেন, কারণ যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই ভাষণ, সেই দাবির তাহলে কিন্তু কোনো অর্থই থাকে না। স্বাধীন দেশে তবেই ভাষণ দেওয়া যায়, তবেই নিজের অধিকারের দাবি বলা যায়। পরবর্তী লাইন, স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। এখানে স্বাধীনতাকে চায়ের দোকানে আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপের তুলনা করা হয়েছে, কারণ চায়ের দোকানে আর মাঠের ময়দানে যে সংলাপ, যে তর্ক বিতর্ক, যে বাঘ বিতণ্ডা হয় সেটা সত্যিই অবাধ, তাকে কিন্তু সহজে দমানো যায় না। তারা অবাধ মনের আনন্দে সেই বাঘ বিতণ্ডা, সেই তর্ক, সেই যুক্তি তর্ক তারা কিন্তু চালিয়ে যান। এখানে স্বাধীনতা ঠিক তেমনই উন্মুক্ত, কোনো বাঁধার বন্ধনে স্বাধীনতা আবদ্ধ নয়। পরের লাইন, স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্তে জোড়া মত্ত ঝাপটা। এই লাইনে কবি স্বাধীনতাকে কালবৈশাখী, যে গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসে যে কালবৈশাখী হয় বাংলায়, সেই কালবৈশাখীর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ কালবৈশাখী আমাদের কি করে, কালবৈশাখী আমাদের আসে যা কিছু জীর্ণ, যা কিছু ভগ্ন, সমস্ত কিছুকে তছনছ করে দিয়ে নতুন প্রাণের সঞ্চার সেখানে ঘটিয়ে দেয়। এখানে স্বাধীনতা কিন্তু ঠিক সেই রকমই, কালবৈশাখীর গতিকে যেরকম রোধ করা সম্ভব নয়, স্বাধীনতাকেও কিন্তু, স্বাধীনতার গতিকে কিন্তু রোধ করা সম্ভব নয়। সেই কালবৈশাখীর মতোই হঠাৎ করে আসে, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ, সমস্ত ভগ্ন জিনিস, সমস্ত জীর্ণ জিনিস চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সে সেখানে নতুন প্রাণের একটা সঞ্চার ঘটিয়ে যায়। পরের লাইনে, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। এই লাইনে স্বাধীনতাকে মেঘনার বুকের সঙ্গে তুলনা করা হয়েছে, অকুল মেঘনার বুক বলা হয়েছে। মেঘনা বাংলাদেশের একটি বিখ্যাত নদী, যমুনা আর পদ্মা মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। সেই মেঘনা বর্ষাকালে দুকুল প্লাবিত করে সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে চলে যায়, এক কূল থেকে আর এক কূলে সাধারণত দেখতে পাওয়া যায় না। এতই চওড়া সেই নদী এবং সেই নদীতে এতই জল থাকে যে সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এই স্বাধীনতাও তেমনি, স্বাধীনতাও ঠিক তেমনি দুর্বার, তাকে কোনো কিছুর বন্ধনেই আবদ্ধ রাখা যায় না, সামনে যা পায় তাকেই ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই জন্যই কবি অকুল মেঘনার বুকের সঙ্গে স্বাধীনতাকে তুলনা করেছেন। পরের লাইন, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। জায়নামাজ মানে সাধারণত মুসলমানরা যে জিনিসের ওপর বা বস্তুর ওপর নামাজ আদায় করে থাকেন, সেই পবিত্র জিনিসটিকে বলা হয় জায়নামাজ। আর সেই পবিত্র জিনিসের সঙ্গেই কবি স্বাধীনতাকে তুলনা করা হয়েছে, কারণ সেই জিনিসটি যেরকম উদার, স্বাধীনতাও সেরকম উদার, কাউকে কোনো বন্ধনে আবদ্ধ স্বাধীনতা করে রাখে না। পরের লাইন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। কবি স্বাধীনতাকে এখানে মায়ের শুভ্র শাড়ির কাপড়ের সঙ্গে তুলনা করেছেন। আবার পরের লাইনে বলেছেন, তুলনা করেছেন বোনের নম্র পাতার মেহেদির রঙের সঙ্গে। মেহেদি সাধারণত কখন ব্যবহার করা হয়? উৎসবে, যখন মন আনন্দ থাকে, সেই আনন্দ ঘন মুহূর্তেই সাধারণত মহিলারা মেহেদি ব্যবহার করে। তাই সেই মনের আনন্দের সঙ্গে স্বাধীনতাকে কবি তুলনা করেছেন। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার। এখানে স্বাধীনতাকে কবি তুলনা করছেন কার সঙ্গে? বন্ধুর হাতে থাকা জলজলে এক রাঙা পোস্টারের সঙ্গে। পোস্টার অর্থাৎ কোনো কিছু বিজ্ঞাপন বা কোনো কিছু বক্তব্য ওই পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়। সেই বক্তব্য সাধারণত কী হয়? নিজের কোনো কিছু চিন্তা ভাবনা তার প্রচার থাকে, তার বিজ্ঞাপন থাকে, অথবা সেই পোস্টারে কী থাকে? কোনো অধিকারের দাবি থাকে। সাধারণত শোষিত, বঞ্চিত, অত্যাচারিত শ্রেণীর মানুষেরা যখন মিছিল করে, তারা কিন্তু বিভিন্ন অধিকারের দাবি নিয়ে, সেই অধিকারের দাবিগুলো পোস্টারে লিখে নিয়ে তারা কিন্তু মিটিং, মিছিল ইত্যাদি করে। তাই সেই অধিকারের সঙ্গে স্বাধীনতাকে কবি তুলনা করেছেন। স্বাধীনতা তুমি গৃহিণীর মন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। কবি এখানে স্বাধীনতাকে গৃহিণীর মন খোলা কালো চুলের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ গৃহিণীর মনের আনন্দের সঙ্গে তুলনা করা হয়েছে। উদ্দাম শব্দের অর্থ দুর্দমনীয় বা বন্ধনহীন, যাকে দমন করা সহজে যায় না, যাকে কোনো কিছুর বন্ধনে আবদ্ধ রাখা যায় না, সেইটাই তো স্বাধীনতা। স্বাধীনতা কোনো জিনিসকে, কোনো মানুষকে বন্ধন করে না, সবসময় তাকে মুক্ত করে দেয়। সেই জন্যেই স্বাধীনতাকে কবি গৃহিণীর কালো, ঘন কালো চুলের সঙ্গে তুলনা করেছেন। পরের লাইন, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। সাধারণত বাচ্চা ছেলেদেরকে আমরা খোকা বলি। সেই খোকার রঙিন কর্তা, খোকা কখন রঙিন করতে পারে? যখন সে উৎসবে আনন্দে মেতে থাকে, তখন তো পরে। তাই সেই উৎসবের আনন্দঘন মুহূর্তের সঙ্গে কবি স্বাধীনতাকে তুলনা করছেন। খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা, অর্থাৎ খুকি অর্থাৎ কোনো বাচ্চা মেয়ে, তাকে আমরা খুকি বলি। সেই খুকির তুলতুলে গালে রৌদ্রের খেলা কখন হবে? যখন খুকিটি বেঁচে থাকার জন্য যথোপযুক্ত পরিবেশ এবং পুষ্টি পাবে, তবেই তো তার গালে রৌদ্রের খেলা খেলবে। আর ঠিক সেই রৌদ্রের খেলার সঙ্গে কবি স্বাধীনতাকে তুলনা করেছেন। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। কবি এখানে স্বাধীনতাকে প্রাকৃতিক, মুক্ত, নির্জন, নির্মল পরিবেশের সঙ্গে তুলনা করছেন। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। আসলে প্রতিটি মানুষই নিজের মতন করে দূষণহীন, নির্মল পরিবেশে বেঁচে থাকতে চায়। তারা তাদের ইচ্ছাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, তারা তাদের ইচ্ছাকে বাস্তবে রূপদান করার জন্য তারা নিজের মতন করে বাঁচতে চায়। সেই নিজের মতন করে বাঁচা কিন্তু কোলাহলপূর্ণ জায়গাতে কখনো সহজে হয়ে ওঠে না। নিজের মতন করে চিন্তা ভাবনা, একাগ্রতা, নিজের মত প্রকাশ করা, সেইগুলো কিন্তু কখনোই কোলাহলপূর্ণ জায়গাতে হওয়া সম্ভব নয়। শেষ লাইনে কবি বলছেন, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। অর্থাৎ কবি তার চিন্তা ভাবনা, তার ইচ্ছা, সেইগুলো তিনি কবিতার মাধ্যমে নিজের কবিতার খাতায় লিখে রাখেন। সেইটাও এক ধরনের স্বাধীনতা। আসলে এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। কবি স্বাধীনতা বলতে শেষে মত প্রকাশের স্বাধীনতাকেও বুঝিয়েছেন। আশা করব তোমরা কবিতাটির সম্পূর্ণ অর্থ বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। তাহলে আমরা কি বুঝলাম একটুখানি শর্টে বলে নিই। আমরা দেখলাম যে কবি স্বাধীনতাকে কোনো আবিধানিক অর্থে গ্রহণ করেনি। আমরা স্বাধীনতা বলতে বুঝি স্বয়ের অধীনতা। কবি এখানে স্বয়ের অধীনতার সঙ্গে সঙ্গেও যেসব জিনিস মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, দৈনন্দিন যেসব আচার ব্যবহার তিনি যা দেখেছেন, যার মধ্যে কবির মনে হয়েছে স্বাধীনতার প্রয়োজন,
সেই দৈনন্দিন ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকেই কবি স্বাধীনতার সমার্থক হিসাবে এই কবিতায় নিপুণভাবে তুলে ধরেছেন। আসলে স্বাধীনতা মানে কোনো বিদেশি শাসন বা ঔপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্ত নয়। স্বাধীনতা মানে নিজের অধিকার, নিজের বাঁচা, নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচা, এবং সেই ইচ্ছা কখনোই উচ্ছৃঙ্খল হবে না। কবির কাছে তাই হচ্ছে স্বাধীনতা। আসলে নানান ঘটনার পরম্পরায় কবি দেখিয়েছেন স্বাধীনতা কোনো নির্দিষ্ট বস্তু নয়, স্বাধীনতা কোনো বইয়ের অক্ষর নয়। এটাকে মানুষের প্রতি মুহূর্তে উপলব্ধি করতে হয়, প্রতি মুহূর্তে অনুভব করতে হয়, প্রতি মুহূর্তে নতুন করে বুঝতে হয়, এবং যা পরিবর্তমান বাস্তবের সঙ্গে, সমাজের সঙ্গে কিন্তু স্বাধীনতার অর্থটাও কিন্তু আস্তে আস্তে বদলে যায়। সেটাই কবি এই কবিতায় স্বাধীনতার অর্থটা কবি নানান ঘটনার মাধ্যমে পরিস্ফুট করেছেন আমাদের। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে তোমাদের যে ক্লাসমেট আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং কমেন্টে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোন ভিডিও লাগবে।